নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসছেন অ্যাপোলোর শীর্ষ কর্তারা। মঙ্গলবার হবে এই বৈঠক। বৈঠকে থাকবেন পৃথা রেড্ডি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, কি জানা যাচ্ছে? বলছি যে দেখো সঞ্চিতা, বেশ কিছুদিন ধরেই কিন্তু নবান্ন কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হচ্ছিল অ্যাপোলোর পরিপ্রেক্ষিতে। যেভাবে রাজ্য সরকার অ্যাপোলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, তদন্ত হচ্ছে, এবং তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে তাদের কথাও যাতে মুখ্যমন্ত্রী শোনেন, তাদেরও বেশ কিছু বক্তব্য রয়েছে। এই চিঠিও কিছুদিন আগে মিস্টার রেড্ডি তিনি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে। মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে বলেন যে তিনি আগে ভাবনা চিন্তা করবেন এবং তদন্তের রিপোর্ট আসার পরে তারপরে তিনি সময় দেবেন কিনা সেটা ভাববেন। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে আগামী মঙ্গলবার পৃথা রেড্ডির সঙ্গে তিনি, অর্থাৎ অ্যাপোলোর যিনি চেয়ারম্যান পৃথা রেড্ডি, তাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কি বক্তব্য সেটা মুখ্যমন্ত্রী শুনতে চান, এবং অ্যাপোলো কর্তৃপক্ষ যেহেতু বারবার তার সঙ্গে দেখা করতে চাইছে সেই কারণেই তিনি সময় দিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও অ্যাপোলোর বিরুদ্ধে যে তদন্ত চলছে সরকারিভাবে, সেই তদন্তের কাজ চলবে এবং বাকি যে ধরনের কমিশনের তরফ থেকে যা যা কাজ, করণীয় কাজ, সেগুলো সবটাই চলবে এই বৈঠকের সাথে। সেক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা হবে না, এটাও নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তবে বারবার যেহেতু তারা সময় চাইছিলেন, সেই কারণে পৃথা রেড্ডিকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঞ্চিতা, ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। কলকাতার বাসিন্দা, ফ্ল্যাটে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। এই বছর আপনার ট্যাক্স বেশ কিছুটা কম পড়বে, কারণ ফ্ল্যাটের বিল্ড আপ এরিয়ার জন্য কোনো কর নেবে না কলকাতা পৌরসভা। কর নেওয়া হবে শুধুমাত্র কার্পেট এরিয়া, অর্থাৎ আপনার থাকার অংশটুকুর জন্য। সেল ডিডে যে স্কোয়ার ফিট লেখা থাকতো, সেই স্কোয়ার ফিটের ওপরে কিন্তু বাড়ির কর নির্ধারণ হতো। তার সঙ্গে সিঁড়ি যুক্ত থাকতো, তার সঙ্গে কমন স্পেস যুক্ত থাকতো, তার সঙ্গে গ্যারেজ যুক্ত থাকতো। সেগুলো একই রেটে করে দেওয়া হতো। আমরা বলেছি না, শুধুমাত্র যেখানে বসবাস করছে সেই কভার্ড এরিয়ার ওপরেই কর নির্ধারণ করতে হবে, বাকি অংশের কর নির্ধারণ করে অনেক কম রেটে। আকাশে উঠতে চান? একেবারে ঘরের দরজা থেকে পরিষেবা, এয়ারপোর্ট পৌঁছানো থেকে এয়ারপোর্ট থেকে আপনাকে পৌঁছে দেওয়া, সব দায়িত্ব জেট এয়ারওয়েজের। উবেরের সঙ্গে হাত মিলিয়ে এমনই পরিষেবা নিয়ে এসেছে এই বিমান সংস্থা। দিনের ব্যস্ত সময় বা গভীর রাত ফ্লাইট ধরবেন, অথচ ট্যাক্সি পাচ্ছেন না। অপেক্ষা করতে করতে কেটে গেল অনেকটা সময়। অথবা বিমানবন্দর থেকে বাড়ি ফিরবেন, ট্যাক্সি পাচ্ছেন না। এরকম সমস্যার মুখে পড়েছেন অনেকেই। এবার সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে জেট এয়ারওয়েজ। 15 মার্চ ক্যাব সংস্থা উবেরের সঙ্গে চুক্তি সই হয়েছে জেট এয়ারওয়েজের। জেট এয়ারওয়েজের অ্যাপ থেকে টিকিট বুকিং করলে যাত্রীদের জন্য জেট উবের নামে একটি অপশন খুলে যাবে। সম্মতি জানালে যাত্রীদের বাড়ি থেকে উবেরের ক্যাবে এয়ারপোর্ট পৌঁছে দেওয়া হবে। গন্তব্যের শহরে পৌঁছানোর পর সেখানেও যাত্রীরা উবের ক্যাবের পরিষেবা পাবেন। জেট এয়ারওয়েজের চিফ কমার্শিয়াল অফিসার জয়া রাজ সম্মুগাম জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্যই দুটি সংস্থা একসঙ্গে হাত মিলিয়েছে। লক্ষ্য যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্য। প্রতিদিন দেশের ও বিদেশের 66টি শহরে প্রায় 600টি বিমান চালায় জেট এয়ারওয়েজ। অ্যাপ থেকে বিমানের টিকিট কাটলেই এই পরিষেবা নিতে পারবেন যাত্রীরা, এবং প্রথম 3 বারের জন্য 150 টাকা করে ছাড় মিলবে। জেট এবং উবের কর্তৃপক্ষের আশা, এই পরিষেবা চালু হলে বিমান পরিষেবায় নতুন দিক খুলে যাবে। শুভ্র ঘোষের সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।